আমরা পাসপোর্টের ব্যাপারে পাসপোর্ট অফিসে কত ভোগান্তি হচ্ছি, এর প্রতিবাদে আজকে প্রতিবাদ সভা। আজকে আমি জানিয়ে দিতে চাই, আমরা যেহেতু কেউ যদি ফাইল নিয়ে আসে, ফাইলে যদি দেরি টাকা না দেওয়া হয় তাহলে ফাইল নেওয়া হয় না। এই কর্মকর্তাদের বলছি, যতক্ষণ অফিসে আছেন ততক্ষণ আপনি কর্মকর্তা কর্মচারী, এইটার বাইরে আপনি কিছুই না। এখানে আপনাকে গলায় জুতার মালা পরিয়ে ঘুরানো হবে। আমরা লাইনে এসে দাঁড়াই, আমরা লাইনে দাঁড়াতে চাই না, লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকতে আর চাই না। এই লাইনের গেরাকল বন্ধ করতে হবে। কারণ আমরা অফিসে এসে এই ঘুষখোর দুর্নীতিবাজদের সম্মুখীন হতে চাই না। আমি যেদিন পাসপোর্টের জন্য এই অফিসে সেদিন আমাকে পাসপোর্ট ডেলিভারি দিতে, ভেরিফিকেশন চক্র একেবারে বন্ধ করে দিতে হবে। ভিআইপি বলতে কোনো শব্দ থাকবে না। আমরা পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে দুই একটি কথা বলবো। আমাদের দাবি 5টি। প্রথম দাবি, আমরা লাইনে এসে দাঁড়াই, আমরা লাইনে দাঁড়াতে চাই না। অনলাইনের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করব। আমাকে তারিখ দেওয়া হবে, সময় দেওয়া হবে, আমি যথা সময়ে এখানে এসে ঢুকবো। আমার 12টার সময় আমি 12:15 আসবো, কিন্তু লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকতে আর চাই না। এই লাইনের গেরাকল বন্ধ করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন হবে, সেই অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা এখানে আসব, আমরা এসে নিজেদেরকে উপস্থিত করব। এখন আমরা অফিসে এসে কোনো কাগজ সাবমিট করতে চাই না। অনলাইনের মাধ্যমে আমরা আমাদের কাগজ স্ক্রিনশট নিয়ে আমরা অনলাইনের মাধ্যমে আমরা আমাদের কাগজপত্র, যত ধরনের কাগজ পাসপোর্ট অফিসে জমা দেওয়া দরকার, এটা আমরা জমা করব। কারণ আমরা অফিসে এসে এই ঘুষখোর দুর্নীতিবাজদের সম্মুখীন হতে চাই না। 3 নম্বর দাবি, পাসপোর্ট অফিসে আমাদেরকে পাসপোর্ট ডেলিভারির একটা সুনির্দিষ্ট তারিখ দেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যজনক সত্যি যে আমরা যেদিন আমাদের, যেমন আজকে 30 সেপ্টেম্বর সোমবার আমি এসেছি পাসপোর্ট নেওয়ার জন্য, আসার পরে শুনতে হয় আপনার পাসপোর্ট আসেনি, আপনি আরো 3 দিন পরে আছেন, নতুবা টেলিফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। সুনির্দিষ্ট তারিখ আমাদেরকে দিতে হবে। আমি যেদিন পাসপোর্টের জন্য এই অফিসে সেদিন আমাকে পাসপোর্ট ডেলিভারি দিতে। চতুর্থী, পুলিশ ভেরিফিকেশন কোনো আমরা পাসপোর্টে দেখতে চাই না, করতে হবে। পুলিশের যে হয়রানি, আমি আমার জাতীয় পরিচয়পত্র জমা দিয়েছি, আমার প্রত্যয়ন পত্র জমা দিয়েছি। আমি আর জাতীয় পরিচয়পত্র যখন করি তখন আমার হাতের আঙ্গুলের চাপ দেওয়া হয়েছে, আমার চোখের, আমার চাউনিটাও রেকর্ড করা হয়েছে। এখন পাসপোর্টের সময় আমার এই 2 জিনিস নেওয়া হয়। আমি তো ভাই এমনি এমনি পাসপোর্ট নিতে আসি নাই, আমি আমার প্রত্যয়নপত্র সঙ্গে দিচ্ছি, আমি কোন ওয়ার্ডে বাস করি, কোন থানায় আছি, সবকিছু। কেন আবার পুলিশ ভেরিফিকেশন বলতে একটি শব্দ যোগ করে মানুষটা হয়রানি করা হবে? আরে ভাই, আমার নামে যদি কোনো মামলা থাকে, আমি যদি কোনো অপরাধী ব্যক্তি হই, তাহলে সেই অপরাধী হিসাবে আমাকে তো থানায় আমার নাম লিপিবদ্ধ আছে। আমি যদি সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি না হয়, পাসপোর্ট পেতে তো আর আমার কোনো অসুবিধা নাই হয়। তাহলে পুলিশ ভেরিফিকেশন চক্র একেবারে বন্ধ করে দিতে হবে। 5 নম্বর দাবি, এই পাসপোর্ট অফিসে ভিআইপি বলতে কোনো শব্দ থাকবে না। পাসপোর্ট অফিসে ভিআইপি নামক সুযোগ সুবিধা বন্ধ করতে হবে। আমি লাইনে দাঁড়ালাম, আমি অনলাইনে রেজিস্ট্রেশন করেছি, দেখা গেল সিলেটের কোনো ঊর্ধ্বতন ব্যক্তি, কোনো এমপি, কোনো উপদেষ্টা, কোনো এমপি, কোনো উপজেলা চেয়ারম্যান, উনাকে পাঠিয়ে দিলেন পরিচালকের রুমে, পরিচালক জানিয়ে দিলেন তার পাসপোর্ট হবে। এই ধরনের কোনো ভিআইপি সার্ভিস থাকবে না। 5টি দাবি আজকের পদযাত্রার আমাদের মূল উদ্দেশ্য। প্রথম দাবি, অনলাইনের মাধ্যমে আমার রেজিস্ট্রেশন। দ্বিতীয় দাবি, অনলাইনের মাধ্যমে আমার কাগজপত্র সাবমিট। তৃতীয় দাবি,
আমার যে তারিখে পাসপোর্ট ডেলিভারি হওয়ার কথা সে তারিখে আমার যেন ডেলিভারি হয়। চতুর্থ দাবি, পুলিশ ভেরিফিকেশন বন্ধ করতে হবে। পঞ্চম দাবি, ভিআইপি পত্তা পাসপোর্ট অফিস থেকে তুলে নিতে হবে। বাজি দেখেছেন, আমরা শহীদ মিনার থেকে এ পর্যন্ত পদযাত্রা করে এসেছি। এই লোকগুলা শহীদ মিনার থেকে কিন্তু হেঁটে এসেছে। এখন এরা যদি যা চায় তাই অফিসে করতে পারবে। এই কর্মকর্তাদের বলছি, যতক্ষণ অফিসে আছেন ততক্ষণ আপনি কর্মকর্তা কর্মচারী, গেটের বাইরে আপনি কিছুই না। এখানে আপনাকে গলায় জুতার মালা পরিয়ে ঘুরানো হবে। তাই দুর্নীতি করবেন না, লুট বাণিজ্য করবেন না, 18 কোটি মানুষকে সম্মান করুন।